আসসালামু আলাইকুম। আধুনিক কম্পিউটার টেকনোলজি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি সুন্দর HTML একটি সুন্দর প্রজেক্ট তৈরি করতে হয়। তো আজকে আমি আপনাদের HTML দিয়ে সুন্দর প্রজেক্ট তৈরি করবো। আমি কিছু পার্সোনাল সমস্যার কারণে বিগত কিছু মাসের মধ্যে আমি ভিডিও দিতে পারছিলাম না। তো এখন থেকে প্রায় রেগুলারই সপ্তাহে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আজকে যেহেতু অনেকদিন পর ফার্স্ট ভিডিও আমার, তো সেই কারণে আজকে আমি এটা জিনিস শেখাতে চাই। HTML এর আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, তবে আরেকটা ভিডিও দেখতে হচ্ছে, সেই ভিডিওটা হচ্ছে HTML একটা সুন্দর বোর্ড ডিজাইন তৈরি করা, একটা সুন্দর বোর্ড তৈরি করা, ডিজাইন বোর্ড, যেটা বিভিন্ন পার্টিশনে ভাগ করে ডিভাইড করে ভাগ করে তৈরি করবো। আমার ইউটিউব চ্যানেল সম্পর্কিত জিনিস সেই বোর্ডে আমি লিখেছি। সেই বোর্ডটাই আমি আপনাদের দেখাবো। দেওয়ার জন্য আমাদের সরাসরি এখান থেকে চলে যেতে হবে এই অপশনে। এখানে বোর্ডটা আমি ডিজাইন করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডটি দেখতে কত সুন্দর লাগছে। এই সেই বোর্ড ডিজাইন HTML এর পুরো হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে আমি এই বোর্ডটি বানিয়েছি। বোর্ডটা দেখুন উপরের দিকে একটা পার্টিশন করা, নিচে আর একটা পার্টিশন করা বা হাতে, আর একটা পার্টিশন ডান হাতে, এবং তার নিচে একটা পার্টিশন করা, মোট এখানে 4টা পার্টিশন তৈরি করেছি। এই ডিজাইনটি আমি আপনাদের তৈরি করে দেখাবো। বেশি কথা না, আমরা ভিডিওটা শুরু করা যাক। তো ডিজাইনটা আমাদের ওপেন করা থাকে, এবং তার সাথে আরেকটা ব্যাপার, আমি সার্চ বারে এসে সাবলাইন টেক্সট লিখে সার্চ করব। সাবলাইন টেক্সট দিব, বাংলা পাশে আমি ইংলিশ করে নিই। তারপর আমরা সাবলাইন টেক্সট লিখি, সাবলাইন টেক্সট এডিটর চলে এসেছে। আমি এই সাবলাইন টেক্সট এডিটরটি ব্যবহার করে থাকি। আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো আমি এটাই ব্যবহার করি, আমার কাছে এটাই ভালো লাগে, তাই আমি এটাই ব্যবহার করি। তো চলুন বেশি না বলে কোডিংটা শুরু করা যাক। ফার্স্ট আমরা লিখবো HTML ট্যাগ শুরু করব। HTML ট্যাগ শুরু। তারপরে এখানে হেডার, হেডার ট্যাগ শুরু করব, হেডার ট্যাগ শেষ করব। আপনাদের কাজটা করার জন্য আপনার পিসির নোটপ্যাডে ব্যবহার করতে পারেন। কেন সাবজেক্ট টেক্সটটা ব্যবহার করবেন এই বিষয়ে আমি ভিডিওর শেষে বলব। এখানে টাইটেল, টাইটেল, টাইটেলটা শেষ। বডি ট্যাগ, এই বোর্ডের ভিতরে আমরা কিন্তু এই বোর্ডটি তৈরি করব। HTML ট্যাগ শেষ করে দিলাম। এটা আমাদের মেন স্ট্রাকচার। ঠিক করে নিই, বডি কমপ্লিট। তো আমাদের এখানে আমরা কি লিখবো দেখো,
এখানে আমরা লিখবো হচ্ছে, আমি একটা টাইটেল দিচ্ছি এবং আমি আপনাদের যে বোর্ডটি দেখে তৈরি করে যে টাইটেল আছে সেই টাইটেলটা আমি দিচ্ছি www ডট, এক্ষেত্রে ছোট বড় সব রকমই দেওয়া হবে, কম্পিউটার কম্পিউটার computer.com তাহলে আমরা নিজস্ব সম্পর্কে একটি বোর্ড তৈরি করছি। টাইটেল দেওয়া যায়, এবার আমরা বডির ভিতরে কাজ শুরু করবো ডিভাইড করে। এই বোর্ডটি তৈরি করতে আমাদের ডিভাইড ট্যাগের প্রয়োজন হবে। আপনারা যারা এসটিএমএল নিয়ে কাজ করছেন তারা অবশ্যই ডিভাইড ট্যাগ সম্পর্কে জানবেন, যেটা দ্বারা পার্টিশনকে ভাগ করে ডিজাইন করা যায়। তো আমরা এখানে ডিভাইড ট্যাগকে নিয়ে নিব, আমি আপনাদের যেভাবে আপনাদের সেভাবেই করবেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কোডিং কিন্তু সব সেমই। আমি একরকম ফর্মুলা করবো, আপনি একরকম এরকম করলে কিন্তু কাজ হবে। আপনার এসটিএমএল বেসিক স্ট্রাকচার তৈরি করতে হবে, তারপর তার ভিতরে আপনারা এরকম একটা বোর্ড ডিজাইনে কাজ করতে পারবেন। কোড দিয়ে ডিজাইন করা, আমরা ডিভাইড লিখবো ডিআইভি, শুরু করলাম এন্ড শেষ করলাম ডিআইভি। তো আমি এটাকে কি করবো, আমি এটাকে সেভ করে নিতে দেখি, সেভ এসে যাবো, তারপর এখান থেকে আমি এটাকে সেভ করবো, টেক্সটটাকে সেভ করে দিই, টেক্সটটাকে ক্লিক করলাম, তারপর এখানে ইন্ডেক্স ইউটিউব .html লিখে সেভ করে দেবো। এটা সেভ না, দেখুন সেভ করার সঙ্গে সঙ্গে আমি কোডটা রান করছি, কোডটা কালার চেঞ্জ হয়েছে, মানে কোডটা রান হয়ে গেছে। তো আমরা কাজ শুরু করতে চাই। প্রথম দিকে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এটাকে আমি একটা পার্টিশনে বানিয়ে নিই, মোট 4টা পার্টিশন আমরা তৈরি করবো। তাই তো 4টা পার্টিশন আমরা জিনিসটা কপি করবো, করে 4টা দিয়ে দেবো, একটা তো হয়েছে, 3টা দেবো, 2টা 3টা 4টা। এইখানে এসে আমরা স্টাইল লিখবো, ST স্টাইল ক্লিক করবো, ডবল কোটেশন আসবে। আপনারা যারা কোডিং এর কাজ করছেন অবশ্যই স্ট্রিংগুলোতে ডবল কোটেশন দ্বারা আখ্যায়িত করা হয়। এখানে কাজ করছি, লিখলে কিন্তু কোডটা সার্চ করে দিই, তারপর এখানে এই ক্ষেত্রে আমরা কোডিংটা শুরু করব, তারপর মুখে রাখতে হবে, আমাদের এটা আমরা যে বোর্ড 950 পিক্সেল, তারপরে হাইট, আমরা কি দেবো, আমরা হাইট দেব, আমরা 80 পিক্সেল, 80 পিক্সেল। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার রেড, রেড দিব, কালার
কম্পিউটার টেকনোলজি TEC টেক এইচ NOLOGY টেকনোলজি। এখানে আমাদের এসে এই লেখাটাকে আমরা স্টাইল করতে চাই, তবে স্টাইল দিব। স্টাইলে এসে ফন্ট সাইজ সাইজ 150% দিয়ে দেবো, 150%। এবার আমরা দেখি যে এই জিনিসটুকু তৈরি হয়েছে কিনা। ঠিক আছে, সেভ করে দিলাম, আউটপুট দেখার চেষ্টা করব। তারপরে এখানে আউটপুট দেখতে পাচ্ছি, আমি যতটুকু বাড়িয়েছি ততটুকু এখানে দেখাচ্ছি, এটা এসে আউটপুট। যেটুকু আমি এখানে কোডিং করলাম এইটুকু আউটপুট হচ্ছে এইটা, আর এটা হলো আগেরটা, এটা হলো আগেরটা, এটা পরেরটা। আচ্ছা, তারপরে আমাদের কি করতে হবে, এখানে তারপর আমাদের পরেরটায় যেতে হবে। পরের ডিবের ভিতরে স্টাইল STY স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাজ কি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। GR গ্রিন, গ্রিন। এবার ওয়েট এবং হাইট দেবো, এবার কত দেবো, চারশো পিক্সেল। এরপরে হাইট, হাইট আমরা দেব 150 পিক্সেল। আচ্ছা, তো তারপরে কালার দিব, কালার সরি, এখানে কালার এবং ফ্লোট হবে, FLO প্লট, এখানে লেফট, লেফট। তো এবার আমাদের কাজ হবে এইটুকু তো বানিয়ে ফেলে, আমাদের কাজ হবে কি এইটুকু তৈরি করা, এটা এবং এটা তৈরি করা। এই ক্ষেত্রে আমি একরকম দিয়েছি, এখানে সিম্বল গুলো আমি ওই ক্ষেত্রে এখানে একরকম সিম্বল দিয়েছি, কিন্তু আমরা কাজের ক্ষেত্রে আরেকরকম সিম্বল এখানে ব্যবহার করবো। এখানে আমরা কি করব, এখানে আমরা একটি প্রসেস ব্যবহার করবো। আমাদের এর ভিতরে আমাদের বডি ট্যাগটা অ্যাড করতে হবে, বডি ট্যাগের ভিতরে আমাদের কাজটি করতে হবে, তাহলে আমাদের কাজটি কিন্তু এরকম ভিতরে দেখা হবে।
নেব, বডিটার শুরু, এরপরে বডিটার শেষ, এবং এর ভিতরে আমরা কি লিখবো, কন্টাক্টস, কন্টাক্ট কন্টেন্ট, কন্টেন্ট আমরা দিচ্ছি নিচের লাইনে বিআর ট্যাগ ব্যবহার করব, বিআর স্ল্যাশ দিয়ে দেবো। আমার এখানে দুটো আলাদা আলাদা লেভেল ব্যবহার করতে হবে অক্ষরগুলো লেখার জন্য। আমরা কি লিখবো, ইউএল টাইপ করবো, ইউএল, তাই তো? আচ্ছা, ইউএল টাইপ করো, করে এটাকে টাইপ, টিওয়াই টাইপ নিলাম, এবং টাইপের ভিতরে আমরা কি লিখে দেবো, ডিআইএস, ডিআইএস ডেস্টি লিখবো, ডেস্টি দুটোকে নিচের দিকে আনবো, আনার পরে এল আই লিখবো, এল আই শেষ করবো, প্লাস এল আইটা একটা ভাগ, এদের আমরা লিখতে এই জিনিসগুলো বের করার জন্য একটা ভাগ এগুলো, ঠিক আছে? তো এখানে আমরা এটাকে কপি করবো কয়েকবার, কারণ এটা আমাদের লাগবে না, কতগুলো আমরা এখানে করবো সেই কয়েকবার কপি করতে হবে। আমাদের এখানে সর্বোচ্চ আমরা রেখেছিলাম একটু 4টা, আমরা 4টাই নিব, সরি 1টা, 2টা, 3টা, 4টা, 2, 3, 4, 4টা হচ্ছে, এবং 4টার ভিতরে আমাদের একটা করে ফাংশনটা লিখে দিতে হবে, তাই না? এখানে আমরা লিখবো টার্গেট, টি এ আর জি ই টি, টার্গেট 1000, ইউ বি এস সি আর, আর আই বি আর, প্রথমটা। এবার দ্বিতীয় লেন্সের ভিতরে আমরা লিখবো 1000 ঘন্টা, ও ইউ আর এস, হ্যাভ, হ্যাভ বিন, বিন কমপ্লিট, এম এন টি কমপ্লিট, আউট, ও ইটি আউট, আউট 4000 ঘন্টা, 4000, ঠিক আছে? ওকে, তারপরে তৃতীয়টা লিখবো
সেটার ক্ষেত্রে আমরা লিখবো কি, ওখানে একটা লেখা বাকি আছে, লিখে দিই off. So you are hours of watch time. W is TC is time. TIM time. Watch time. Okay. So the next sector this channel provide computer and this TASRS. This channel channel provide PRO VID provides computer computer and technology TECAS LOGY technology video video এরপরে তার নিচেরটা যেটা তো লাস্ট দিস চ্যানেল কপি করে দিচ্ছি সরানোর জন্য দিস চ্যানেল ACT as a help is P helper for as a helper for computer computer user user ওকে আর একটা প্রয়োজন হচ্ছে এই উপরটাকে কপি করে ডেটা লাইন বানিয়ে দিচ্ছি এখানে আমরা কি দেবো লাস্টের ফাইনাল যেটা আছে সেটা আমরা ব্যবহার করবো তাহলে সমস্যা নেই I have sorry 6-7 মানে 47 ভিডিও videos in my channel CES
CHANNEL চ্যানেল। ওকে, ডান, এটা আমাদের হয়ে গেছে। এটা আমরা আউটপুট বের করে দিলে কাজ করে। আচ্ছা, তাহলে একটু করে দিলে চলে যাচ্ছি এবং এর হাতে যাবে। এটা আমাদের মেইল কাজের রাখি। আমরা এখানে এসেছি, এসে দেখতে পাবেন কাজ হচ্ছে কিনা। এটাকে আমরা কি করবো, সেভ দিয়ে দিলাম। এবার যেটাকে রিলোড করি, দেখুন রিলোড করার পরে কিন্তু এখানে রিলোড করার পরে কি দেখাচ্ছে, যার নিচে দেখাচ্ছে কন্ট্যাক্ট সহ। আগেরটাই বুলিয়ান ছিল এরকম এবং পরেরটা এসে এরকম, কিন্তু এখানে সুন্দর হয়েছে। আমাদের দ্বিতীয় পার্টিশন কমপ্লিট হলো। এবার থার্ড পার্টিশন হচ্ছে এই জায়গার পার্টিশনটা দিব এবং ফোর্থ পার্টিশন নিচেরটা কমপ্লিট করবে। আমাদের সাথেই থাকবে। তো এখানে আমরা দিব লাস্ট, আমরা কি করবো, থার্ড পার্টিশন আমরা স্টাইল করবো, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে, এইভাবে কাজ করবে। ব্যাকগ্রাউন্ড কালার সেরকম কাজ করছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি কালার, এখানে কি কালার আছে, এখানে হচ্ছে ব্লু কালার। ব্লু, আমরা ব্লু দিলাম। তারপরে এখানে আইটেম ওয়েট, হাইট, হাইট আমরা কত দিব, এটার হাইট হাইট কত দিলে ভালো হয় ডিসকাস করি। এই হাইটটু কত হতে পারে, হাইটটু কত দিলে ভালো লাগবে, যেহেতু আমাদের ওখানে 50, এখানে 40, 50, হাইট 750, আমরা 800 দিয়ে দিই। 800 কম হলে পরে আমরা ঠিক করে দিতে পারবো। 800 পিক্সেল এবং ওয়েট, ওয়েট ওয়েট আমরা কত দিব, ওইটা আমরা 400 দিলাম, 400 পিক্সেল। ওকে, এখানে আমরা কি দেবো, কালার, কালার কোন কালার, এটা হচ্ছে আমাদের ভিতরে গেলে এটা আমরা সাদা দিব, যেমন সাদা দিয়ে সেখানে আমরা সাদা দিব, হোয়াইট, হোয়াইট। ওকে, প্লট, এফ প্লট, প্লট আমরা কত দিব, লেফট, তাই তো, লেফট না রাইটে, রাইটে লাগাতে হবে, সরি কি দিচ্ছি, লেফট। ওকে, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের ভিতরে কিছু লিখতে হচ্ছে, সেই লেখাটা আমরা দিয়ে ভিতরে লেখাটা দেখাইতে পারি। এটা আমরা তো এখান থেকে কি করবো, লেখাটা কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করে দিলাম। সেভ করি এবং তারপরে এখানে লোড দিই, লোড দিলে অ্যাকুরেশন হয়ে গেছে।
অ্যাকুরেটই কিন্তু ধরে গেছে, 1 ইঞ্চি বেশি না 1 ইঞ্চি কমও না। আপনারা এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকুরেটই ধরে গেছে। যাই হোক, সুন্দরই লাগছে দেখতে। এটা আমাদের প্রয়োজন হবে লাস্ট টুকু, অর্থাৎ এইটুকু বানাইতে হবে। তো আমরা এখানে লাস্টেরটা আমি কাজ করবো। এটা আমরা স্টাইল দেবো, স্টাইলের ভিতরে আমরা ব্যবহার করবো হাইট। এটা উপরে এটা আমাদের হাইট দেবো, এখানে তো সেম দিচ্ছে, ওখানে সেম দেবো 950 পিক্সেল। হাইট 950 পিক্সেল, উপরেরটা দেওয়া হবে, নিচেরটাও সেমই হবে। এরপরে ওয়েট আমরা দিব হচ্ছে কত, 40 পিক্সেল। ওয়েটটা বানানো হচ্ছে 40 পিক্সেল। তো এরপর এখানে আর কিছু দেওয়া বাকি থাকে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার হলুদ দেবো, ইয়েলো দিয়ে দিলাম। প্লট ফ্লট আমরা কত দেবো, এটা ফ্লট আমরা লেফট দেবো, লেফটের দিকে সেগুলো লেফট দেবো। ওকে, আচ্ছা, এদিকে কাজ করলে আমাদের হয়ে গেল। তো এবার আমাদের এই জিনিসটা বডির ভিতরে লিখতে হবে। বডির ভিতরে কি লিখবো, বডির ভিতরে আমরা লিখবো সেখানে দেখায় এই জিনিসটা লিখতে হবে। এটা তোমরা কপি করে নিই, কপি করে পরের পেজে আসবো, আসার পরে লিখে দেবো যে কপিরাইট @ এটা আমার নাম শান্তিত রিফাত, আমার নামটাই এটা আমি বানিয়েছি, তাই আমার নামটা এখানে দিলাম। তো এটাকে কি করবো, সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে এখানে আসবো, আসার পরে এটাকে ডিলিট দেবো। ডিলিট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু জিনিসটা হয়ে গিয়েছে। দেখুন, আমি যেটা দেখেছি ওটা শুধু ওখানে পার্থক্য কিছু, এখানে আপনার ফোটা ব্যবহার করে গোল, আর এখানে ফোটা ব্যবহার করছি। এটা হলো আবার আগে আমরা দেখে যাই, এটা দেখে কিন্তু তৈরি করেছি। আর এটা হচ্ছে আপনি তৈরি করে দেখালাম, এটা বর্তমানে তৈরি করলাম। এখানে সমস্ত যে কোডগুলো রয়েছে, যে কোডগুলি রয়েছে, এই কোডগুলি সব হচ্ছে এই পেছনে এটা তৈরি করতে ব্যবহার করতে হয়েছে। এই কোডটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের এখান থেকে কপি করে ব্যবহার করতে হবে। আপনারা নিজেরাও সুন্দর একটু বোর্ড তৈরি করতে পারেন আপনার চ্যানেল বা আপনার পোর্টফোলিওর জন্য বা অন্য কোনো কাজের জন্য HTML এর মাধ্যমে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা এই ধরনের আরও কোনো ভিডিও চান কিনা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সেই বিষয়ে কোনো ভিডিও নিয়ে হাজির হব। তত সুস্থ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।